নমস্কার বন্ধুরা, পালমিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, যেটি হলো ব্রেড বল, যেটি বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট ও ছোট বড় যাকেই দেবেন তারই কিন্তু খুব পছন্দ হবে এই রেসিপিটি। তো এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি আমি কিভাবে করি। রেসিপিটি করার জন্য আমি প্রথমে 4টে মতো আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুগুলোকে হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও আলুটিকে মেখে নিতে পারেন। এখানে আলুটা আমার পুরো ম্যাশ করা হয়ে গেছে। তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে জিরে ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেলে তেলের মধ্যে লঙ্কা কুচি, আদার পেস্ট ও গাজর দিয়ে দেবো। গাজরটা আমি ছোট ছোট করে ও সরুভাবে কেটে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার নুন দিয়ে দেবো। নুনটা কিন্তু একদম অল্প পরিমাণেই দেবো। নুনটা দিলাম যাতে গাজরটা ভালোভাবে গলে আসে। তারপর আমি ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। লো ফ্লেমে ভালো করে সব কিছু ভেজে নেব। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি দিয়ে দেবো। তারপর আলুটাকে গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি ছোট চামচে 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন ও স্বাদ মতন চিনি দিয়ে দেবো। সব কিছু দেওয়ার পর ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আলুটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, নয়তো কড়ার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার আমি সসগুলোকে একে একে দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি টমেটো সস, চিলি সস, সয়া সস, তিনটেকে একসাথে মিশিয়ে তারপর আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। তারপর আবারও আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে নামানোর আগে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার নামিয়ে নেব। এখানে আলুটা আমি নামিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দেবো। তারপর হাতের মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে নিয়ে আমি এবার আলুর পুরটাকে লম্বা করে একটা শেপ দিয়ে দেবো। তারপর একটা স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির ধারগুলো আমি কেটে নিয়েছি। পাউরুটিটাকে আমি একটু জলের মধ্যে হালকা ভিজিয়ে নেবো। তারপর পাউরুটিটা থেকে জলটা একদম চিপে বার করে নিয়ে মধ্যিখানে আলুর পুরটাকে দিয়ে ভালো করে পাউরুটির সাথে গোল করে চিপে দেবো। তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি একে একে ব্রেড বলগুলোকে দিয়ে দেবো। তারপর একদম লো ফ্লেমে ব্রেড বলগুলোর ভালো করে সব দিকটা ভেজে নেব। ব্রেড বলগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি ওগুলোকে তুলে নেব। ব্রেড বলের দুই দিকটাই আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ব্রেড বলগুলোকে একটা জায়গায় তুলে নেব। তারপর ব্রেড বলগুলোকে স্যালাড ও সসের সাথে পরিবেশন করুন। দেখবেন খেতে ও দেখতে দুটোই অসাধারণ লাগছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।